السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে আমরা যারা জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসতে পেরেছি সকলে বলি আলহামদুলিল্লাহ। বাংলা আজকের 30 কার্তিক, আরবি 12 জমাদিউল আউয়াল। আমরা আলোচনা শুনতেছিলাম যে সমস্ত আমলের মাধ্যমে আমরা জান্নাত পাব। গত জুমাতে আমরা কথা শুনেছিলাম যে পয়েন্টে যে আল্লাহ তাআলার কালিমা, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু যার শেষ বাক্য হবে সেও জান্নাতে যাবে। এরপরে কথা বলেছিলাম ইস্তিগফার বিষয়। ইস্তিগফার বিষয় বলতে গিয়ে বড় একটি ইস্তিগফার সম্পর্কে কিছু কথা বলেছিলাম। আমরা সর্ব অবস্থায় ইস্তিগফারের সাথে যদি লেগে থাকি তাহলে আমাদের ফল কি হবে? আমরা ইস্তিগফারের সাথে লেগে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি কি পুরস্কার দিবেন এ বিষয়ে কিছু কথা বলে আলোচনার ধারাবাহিকতার সামনে কিছু কথা বলবো। প্রফেসর স্যার আজকে কিছু কথা বলবো আপনাদের সম্মুখে। সূরা নূহের 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অতঃপর আল্লাহ বলছেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রার্থনা করো, ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। আর যদি তোমরা ইস্তিগফার পাঠ করো, ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তাআলার কাছে, ক্ষমা চাও, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য, আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমানি যে পানি বৃষ্টি তা তোমাদের জন্য বর্ষণ করবেন। যদি আমরা ইস্তিগফার পাঠ করি, আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি, আমরা এখান থেকে জানতে পারলাম যে ক্ষমা প্রার্থনা যদি করা হয় আল্লাহ তাআলার কাছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন এবং
এই ভূমি যদি অনুর্বর থাকে আল্লাহ তাআলা তা সতেজ করে দেন। কিসের মাধ্যমে? বৃষ্টির পানির মাধ্যমে। আল্লাহ এখানে এই কথাই বলছেন, যখন তোমরা ক্ষমা প্রার্থনা করবে তোমাদের কৃতকর্মের জন্য, তখন আল্লাহ তাআলা তোমাদের জন্য ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের জন্য তিনি মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। এরপরে আল্লাহ বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদের ধনসম্পদ বাড়িয়ে দেবেন, ধনসম্পদ দিবেন। সন্তান সন্ততি যদি কারো না থাকে তাও আল্লাহ তাআলা দিবেন, এবং তোমাদের জন্য এক উদ্যানের ব্যবস্থা করবেন। এক ইস্তেগফারের ফজিলত এত, আল্লাহ তাআলা কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা তিনি আমাদের ধন সম্পদের মধ্যে বরকত দান করবেন, স্বল্পতা থাকলে বাড়িয়ে দিবেন, এবং আমাদের যাদের সন্তান সন্ততি নেই ক্ষমা প্রার্থনা করার কারণে আল্লাহ তাআলা আমাদের সন্তান সন্ততিও দান করবেন। এরপরে আল্লাহ তাআলা আমাদের পরকালে এমন এক জান্নাত দান করবেন যার তলদেশ দিয়ে রয়েছে ঝর্ণা দ্বারা প্রবাহিত। মূল বিষয় হলো ইস্তেগফার, মানে ক্ষমা প্রার্থনা করা। এখন আমরা ক্ষমা প্রার্থনা কতটুকু করি, ইস্তেগফার পাঠ আমরা কতটুকু করি? গত জুমাতে বলেছিলাম, এই পয়েন্টই কথা বলেছিলাম কিছু, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন, একটা হাদিসে এসেছে যে ৭০ মাররাতান, ৭০ বারের অধিক, আর একটা হাদিসে বলা হয়েছে ১০০ বারের অধিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পাঠ করেন, ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাআলার কাছে। এই হাদিস বুঝাতে গিয়ে আমি একটা আয়াত এনেছিলাম সামনে, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন যে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হে নবী আপনার পূর্বের এবং পরের সব গুনাহ ক্ষমা করা হয়েছে। তারপরে তিনি কেন ইস্তেগফার পাঠ করেন? এখন আমি এটাও বুঝাতে গিয়ে বলেছিলাম যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একবার দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন, কান্নাকাটি করতেছেন। তখন তিনি বললেন যে হে আল্লাহ রাসূল, আপনার তো আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি তারপরও কেন এভাবে কান্নাকাটি করছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উত্তর দিয়েছিল, আফালা আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞশীল বান্দা হব না? আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হব না? এটা মুসলিম ভাইয়েরা, অনেক কিছু শিখার আছে বিষয়গুলোর মধ্যে। আমরা আমাদের কৃতকর্মের জন্য আমরা যে কাজগুলো করি, এজন্য প্রতিনিয়ত আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আমরা ৫ ওয়াক্ত নামাজ যে পড়ি, নামাজ যখনই আমরা সালাম ফিরাই, সালাম ফিরানোর পরে সুন্নাহ নিয়ম হলো আপনি একবার আল্লাহু আকবার পাঠ করবেন, এরপরে আস্তাগফিরুল্লাহ 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 এগুলো পড়বেন, ৩ বার পড়েন। যা ইস্তেগফার, এটা আমরা পাঠ যদি করি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য যে ফলগুলো রাখলো, যে ফজিলত, যে নিয়ামত আমাদেরকে দিবেন, যা বললেন, অবশ্যই আল্লাহ তাআলা ইস্তেগফার পাঠ করার জন্য আমাদেরকে দান করবেন। ইস্তেগফারের ভিতরে সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, আর সবচেয়ে বড় যেটা গত জুমায় বলেছিলাম আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, এটা কেউ আসেন নাই যে এটা একটু মুখস্থ করব, জানতে চাই, শিখতে চাই। ইস্তেগফার পাঠ করলে হাদিসে বলা হয়েছে বড় ইস্তেগফারটি, ওই লোকটি যদি ওই দিন মারা যায়, দিনের বেলা সকালবেলা পড়লে, ওই দিনকার সন্ধ্যার মধ্যে মারা গেলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, এমন একটা নিয়ামতপূর্ণ বরকতপূর্ণ আমল আমরা করব না? আগ্রহ নেই, মানে আমি যে আমল করতেছি মনে করতেছি আমি জান্নাতে চৌরাস্তায় বসে আছি। এটা মনে করেন না যে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তেছি, আমি দান সদকা করতেছি, আমি সৎ কিছু করতেছি, আমার জান্নাত কে ঠেকায়? তবে এটা জেনে রাখেন আল্লাহ তাআলা রহমত ছাড়া কোনো মানুষ, কোনো প্রাণী, মানুষ এবং জিন, এই দুই জাতির হিসাব হবে, কোনো মানুষ এবং জিন জাতির কেহই আল্লাহ তাআলা রহমত দয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। এই জন্য সর্ব অবস্থায় আমলের বড়াই নয়, আমলের গর্ব নয়, বরং আমল বেশি বেশি করতে হবে আমাদেরকে। যে আমল করি, আমলের দ্বারা আমরা কতটুকু জান্নাত পাবো, নিজেকে প্রশ্ন করলে আমরা পেয়ে যাব। তবে আমলের বদৌলতে আমরা কেহই জান্নাতে যেতে পারবো না। কার দয়া লাগবে? আল্লাহ তাআলার দয়া এবং মায়া লাগবে। আল্লাহ যাকে দয়া করবেন, মায়া করবেন, সেই কেবল জান্নাতে যেতে পারবে। যদি উদাহরণ দেই আরো স্পষ্ট হবেন, একজন মানুষ প্রতিনিয়ত সে পতিতালয়ে যেত, এক মহিলার কথা বলা হয়েছে, কিন্তু সে আল্লাহ তাআলার এক সৃষ্ট জীবের প্রতি দয়া করার কারণে আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করেছেন, তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তাকে জান্নাত দান করবেন। আর এক ব্যক্তি অত্যন্ত
খারাপ কাজ, বিভিন্ন কাজ করতেছিল। মানুষ মারতে মারতে সে একেবারে সেই 99টা মানুষ মারলো, বুখারীর হাদিস। সর্বশেষ অনুতপ্ত হলো যে কোনো ক্ষমা আছে কিনা। একজন ভালো মানুষের কাছে গেল, আবেদের কাছে গেল, গিয়ে বলল এই অবস্থা, আমি এই কাজ করেছি। বলছেন না, তোমার ক্ষমা নেই। তখন বলছে যেহেতু ক্ষমা নেই তাহলে আমি ওকেও শেষ করে দেই। তাকে দিয়ে 100 পূরণ করলো। আবার কিছুক্ষণ পরে আবার অনুতপ্ত হলো, আমি কি কাজ করছি। এই ঘটনাটা আমাদের সকলেরই জানা। এরপরে যখন শুনলো যে অমুক জায়গায় আরেকজন ভালো মানুষ আছে, আলেম আছে, তার কাছে যেতে শুরু করলো। পথিমধ্যে আল্লাহ তাআলা মৃত্যু দান করলেন। এখন রহমত এবং আযাবের ফেরেশতারা তাকে নিয়ে টানাটানি শুরু করলো যে কি করবে। দেখা গেল যে ফেরেশতারা ওই যে ব্যক্তির কাছে ক্ষমা আছে কিনা জানার জন্য যাচ্ছিল, ওই লোকটির বাড়ির দিকে পথ আগিয়ে দিল। এই পথ মাপার কারণে একটা পর্যায়ে, ঘুমাই না কেহ, এই একটা পর্যায়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিল। আরেকটা ঘটনা বলি, এই ঘটনাগুলো অনেক বড়, আমি সংক্ষেপে বলছি। ক্ষমা, আল্লাহ তাআলার দয়া মায়া ছাড়া আমরা যে জান্নাত পাবো না, ক্ষমা পাবো না, এটা বোঝানোর জন্য। তবে এটা এমন যেন না হয় যে আমরা সব ছেড়ে দিয়ে, ধর্মকর্ম সব ছেড়ে দিয়ে বসে থাকবো যে আল্লাহর দয়া তো আমার যদি করে তাহলে তো ক্ষমা হবে, তাছাড়া হবে না। এখন ওই ক্ষমার আশায় বসে আছি। প্রিয় ভাইয়েরা, দয়া মায়া ক্ষমা এগুলো পাওয়ার জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য বলেছেন সেগুলো করতে হবে, যদি আল্লাহ তাআলার ক্ষমা এবং দয়া মায়া আমরা পেতে চাই। আর এক ব্যক্তি, সে মরে যাওয়ার পর সন্তানদেরকে আদেশ করলো, আমি যখন মরে যাব আমার লাশটা তোমরা পুড়িয়ে একেবারে কিছু অংশ ছাই করে, কিছু অংশ পানিতে আর কিছু অংশ বাতাসে উড়িয়ে দেবে। এটাও বুখারীর হাদিস সম্ভবত। একটা পর্যায়ে ওই লোকটি যখন মরে গেল, তার সন্তানেরা তাকে আদেশ অনুযায়ী সন্তানেরা এই কাজটা করলো যে তার বাবার লাশ পুড়িয়ে আগুনে এবং বাতাসে উড়িয়ে দিল। এখন আমাদের অন্য বিধর্মী ভাইয়েরা, আমি কারো নাম নিয়ে বলছি না, তারা এই কাজটা করে, আগুনে পুড়িয়ে মনে করে যে পাঠাই দিছে, আর খুঁজে পাবে না। এত সহজ না। যাই হোক, এরপরে তার কথা অনুযায়ী তার সন্তানেরা তার লাশটা পুড়ালো, পুড়িয়ে কিছু অংশ পানিতে কিছু অংশ বাতাসে উড়াই দিল। এরপরে আল্লাহ তাআলা আদেশ করলেন, পানির অংশকে বলা হলো তুমি তোমার অংশ ফিরিয়ে দাও। ফেরেশতাদের যখন আদেশ করা হলো, আল্লাহর হুকুমে পানির অংশ একত্রিত হলো, বাতাসের অংশ একত্রিত হলো। ওই লোকটিকে জীবন দেওয়া হলো, বলা হলো তুমি যে কাজটি করেছো এটি কিসের জন্য করেছো? তুমি বললে তোমার সন্তানদেরকে আগুনে এবং বাতাসে তোমার লাশটা পুড়িয়ে তারপর উড়িয়ে দিতে, কেন বলছো? বলছে যে আল্লাহ, আমি এমন অপকর্ম করেছি, পৃথিবীর কোনো অপকর্ম আমি বাদ দেইনি। আমি জানি যে আমাকে যদি তুমি ধরো তাহলে আমার আর ক্ষমা নেই। এখন আমি তোমার ভয়ে এই কাজ করতে বলেছি। আল্লাহর ভয়ে সে যে কাজ করেছে, সে জেনেছে যে আমার মুক্তি নেই, কিন্তু আল্লাহর ভয় হৃদয়ে ছিল, এই জন্য ওই কাজ করার জন্য সন্তানদেরকে বলেছে। একটা পর্যায়ে ওই লোকটিকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, শুধু শর্ত ছিল আল্লাহ তাআলার ভয়। এখন আল্লাহর ভয় যদি আমাদের হৃদয়ের মধ্যে থাকে, অন্তরের মধ্যে থাকে, তাহলে আমরা উল্টাপাল্টা কিছু করতে পারবো না। সে আমি হুজুরও না, আর সবচেয়ে যে কম নেকামল করে সেও না। শর্ত হলো আল্লাহ তাআলার ভয়। এখন আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় নেই, চার দেওয়ালের মধ্যে আসি, মনে করছি এখানে কেউ কিছু দেখতেছে না, আমি অপকর্ম যা কিছু করি, উল্টাপাল্লা যা কিছু করি, কেউ দেখতেছে না। এটা মনে করতে হবে এই চার দেওয়ালের মধ্যে কেউ না দেখলেও আল্লাহ তাআলা আমাকে দেখছেন। পূর্বে স্যারকে মাঝে মধ্যে বলি, কথা হয় প্রায় সময়, স্যার কোথায় আছেন? বাসায়। কেউ আছে? নাই। একজন আছে, আমি না থাকলে আমার সাথে একজন আছে, আল্লাহ আছে। এখন এই আল্লাহকে হাজির এবং নাজির সর্ব অবস্থায় এটা বিশ্বাস করতে হবে। এখান থেকে যদি 7 তবক জমিন মাটি খুঁজতে খুঁজতে এখান থেকে কয়েক হাজার মাইল মাটির নিচে যদি কোনো কালো একটা পিপিলিকা পান, ওই পিপিলিকা কি করছে, কি খাচ্ছে, তাও আল্লাহ তাআলা জানেন। আল্লাহর ইলম সর্বত্র বিরাজমান। এই সূত্রে আল্লাহর জ্ঞান। ভাইয়েরা, যাই হোক, আমি ইস্তিগফার বিষয়ে গত জুমায় বলেছিলাম, আজকের কিছু কথা বলতেছি। ইস্তিগফারের আরেকটা ইস্তিগফার হলো, আমরা এটা পড়ব প্রতি ফরজ নামাজ, বিশেষ করে সকাল সন্ধ্যা, ফজর এবং মাগরিবের সময় আমরা একটা ইস্তিগফার পাঠ করি। ওটা হাদিসে নেই, কিন্তু এটা হাদিসে আছে, এটা আমরা পড়ব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা পাঠ করার কারণে হাদিস এসেছে, আবু দাউদ এবং তিরমিজির হাদিস, বলা হয়েছে যদি কেউ এই ইস্তিগফারটি পাঠ করে তার আমল নামায় যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার গুনাহ যদি তার আমল নামায় থাকে, আল্লাহ তাআলা তাও ক্ষমা করবেন। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা হলো কবিরা গুনাহ। এখন এটা দ্বারা এটা বুঝতে আমরা পারি যে আমাদের আমল নামায় নেক আমলের মধ্যে যদি কবিরা গুনাহ থাকে, তবে এই ইস্তিগফারগুলো পাঠ করার আগে বুঝতে হবে আমি কি বলতেছি। আপনি বলছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি এমন এক সত্তা, এমন এক রবের ক্ষমা প্রার্থনা করছি, যার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি মাফ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি এমন এক রবের কাছে, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, সব কিছু মরে শেষ হয়ে যাবে, তিনি মরবেন না, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। ওয়া আতুবু ইলাইহি, এবং আমি তার কাছে তওবা প্রার্থনা করছি, তওবা করছি। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা ইস্তিগফারের সাথে আটার মতো লেগে থাকব। একটা হাদিস শোনাই এই কেন্দ্রিক। হাদিসটি এসেছে আবু দাউদ ইবনে মাজার ভিতরে হাদিসটি এসেছে, যদিও হাদিসের বর্ণাকারী সম্পর্কে অনেক মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে উনি বর্ণায় দুর্বল ছিলেন, যার কারণে হাদিসটি অনেকে দুর্বল বলেছে। তারপরেও যেহেতু এই কেন্দ্রিক কোরআনের আয়াত আছে, আমরা আমল করতে পারি। এখানে বলা হয়েছে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। এই কেন্দ্রিক আমরা কোরআনে আয়াত পেয়েছি সূরা নূহ থেকে। এখানে বলা হয়েছে যে ব্যক্তি মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আটার মতো লেগে থাকবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল উদ্বেগ, উৎকণ্ঠা, পেরেশানি, দুশ্চিন্তা সব মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। শর্ত হলো ইস্তিগফারের সাথে মিল আটার মতো লেগে থাকতে হবে। বসে আছেন আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পড়তে থাকেন, সমস্যা কি? কিন্তু মসজিদে ঢোকার পরে আমরা দুনিয়াবি সব যত কথাবার্তা সেগুলো শুরু করে দিই, এগুলো করব না। বসে আছি, ইস্তিগফার পাঠ করি। আপনি মসজিদে কিছু না পাঠ করলো, আল্লাহর ঘরে আসছেন, এখানে বসে চুপ মেরে বসে থাকেন, নফল ইবাদতের সওয়াব পাবেন, আর কথা বললে সওয়াব পাবেন না, গুনাহ আমলনামা ভারী হবে। এজন্য দিনই কথাবার্তা বলা যায়, প্রয়োজনীয় কথাবার্তাগুলো বলা যায়, যেগুলো বাজারে খাটে, বাহিরেও খাটে না, বাজারে খাটে না, সে কথা আমরা মানুষের মসজিদে বলি। যার আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, বলেন আমিন। যে কথা বলা হয়েছে, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে লেগে থাকবে তার উদ্বেগ, উৎকণ্ঠা আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। ফারাজান ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা, সে যদি সংকটের মধ্যে থাকে, সংকট, পেরেশানি, বিভিন্ন সংকটের ভিতরে থাকে, আল্লাহ তাআলা ওই সংকটও তার মিটিয়ে দেবেন। আমরা অনেক সময় দেখা যায় যে পরিবার নিয়ে সংকটে আছি, রিজিকের অভাব, ধন সম্পদ কম, টাকা পয়সা নেই, খুব টান উত্তেজনা। আমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি আমাদের কৃত কর্মের জন্য, কাজকর্মের জন্য, আল্লাহ তাআলা আমাদের এই সংকট মিটিয়ে দেবেন। শর্ত হলো ইস্তিগফারের সাথে আটার মতো লেগে থাকতে হবে। এখন আপনি সারাক্ষণ বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু জোহরের রক্ত যাচ্ছে, নামাজ পড়লেন না, আসরের রক্ত গেল, নামাজ পড়লেন না, এই ইস্তিগফারের সাথে কোনো চলার কোনো মানে হলো না। ইস্তিগফার মানে হলো ক্ষমা প্রার্থনা করা। আপনি যে আমল করতেছেন, এই আমলের মধ্যে ভুল ত্রুটির জন্য ক্ষমা। এখন আপনি আল্লাহ তাআলার ফরজিয়াত গুলো বাদ দিয়ে আপনি যদি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কাজ হবে না। আপনি আল্লাহ তাআলা শিরক করতে নিষেধ করেছেন, আপনি শিরকের সাথে লিপ্ত, সব গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা ইউশরাকা বিহি, আল্লাহ বলছেন আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেব, কিন্তু শিরকের গুনাহ যদি থাকে ওটা ক্ষমা হবে না। এজন্য প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা শিরক বিষয়ে সচেতন হব। যাই হোক, এরপরে বলা হয়েছে ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে লেগে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন স্থান থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। রিজিক এমন স্থান থেকে আসবে যা আমরা কল্পনাও করিনি। এজন্য আমরা
ছোট একটা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আমরা পড়তে পারি। মাঝে মধ্যে একটু জোরে জোরে শোনাইয়া পড়ি। পাশে কেউ যদি থাকে, কথা বলতে থাকে, সেও হয়তো আপনার শোনার পরে এটা বলতে শুরু করবে। পাশে একজনের গল্প করতেছে, আপনি পাশে বইয়ে জোরে কয়েকবার পরে বলতে শুরু করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সে কিছু না হলেও জোরে জোরে গল্প করতেছে, আপনার দিকে তাকাবে ভাবে যে কি হলো, অবশ্যই তাকাবে। হয় তার কথা বন্ধ করবে ভালো মানুষ হলে, আর যদি বদগিরি হয় তাহলে বদগিরির মতো কথা বলতে থাকবে। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা এই ছোট ছোট আমলগুলো করতে পারি, আমরা খেয়াল করবো সকলেই। এরপরে যে আমলের মাধ্যমে আমরা জান্নাত পাবো, এই বিষয়ে কথা বলতে গেলে অনেক সময় দরকার, আমি অল্প সময়ের মধ্যে কথা শেষ করব। যে আমলের মাধ্যমে আমরা জান্নাত পাবো তা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি শব্দটার সাথে সবাই পরিচিত, অনেকে আদা আদি পারি, অনেকের মুখস্থ নেই, অনেকে মুখস্থ করার চেষ্টাও করছি না, অনেকে পারলেও ভালোভাবে শুদ্ধ হচ্ছে না। এ হলো আমাদের অবস্থা। প্রিয় মুসলিম ভাইরা, এই আয়াতুল কুরসি এমন এক ফজিলাতপূর্ণ একটা আয়াত, যে আয়াতকে বলা হয়েছে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, মর্যাদাপূর্ণ বড় আয়াত। যদিও সূরা বাকারা পুরোটাই সম্পর্কে বলা হয়েছে যে সূরা বাকারা এমন একটি সূরা যেটা সকল নেয়ামতে ভরপুর। এটা যদি কোনো বাড়িতে পড়া হয়, ও বাড়ির দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন। সূরা বাকারা কুরআন কারীমে 286টি আয়াত যুক্ত একটি সূরা, সবচেয়ে বড় সূরা। শেষ 3টি আয়াত আছে, কোন হাদিসে 2টি বলা হয়েছে। এই আয়াতগুলো অত্যন্ত মর্যাদাপূর্ণ, যে আয়াতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে দেওয়া হয়েছিল। যাই হোক, আমরা এই আয়াতগুলো সম্পর্কে সচেতন হব। বিশেষ করে আয়াতুল কুরসি, যে আয়াত সম্পর্কে বলা হয়েছে মান করা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুত। বলা হয়েছে যে ব্যক্তি প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজ, এই ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার ফজিলত হলো লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুত। তার অবস্থা হলো লোকটা মরে না, জান্নাতে যায় না, মরলে জান্নাতে চলে যেত। সুবহানাল্লাহ। এখন এই আয়াতুল কুরসি বুঝতে হবে এর মানে কি। এখন আমি বললাম একটা, বলতেছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি এই বলতেছি, এই বলার মধ্যেই শেষ, কিন্তু মানে আমি কিছু বুঝতেছি না। দেখা যাচ্ছে আমি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি প্রতিনিয়ত পড়ি, কিন্তু যখন বাহিরে বের হই মসজিদ থেকে, তখন আর ওই আয়াতুল কুরসির যে মূল শিক্ষা, মানে প্রায় 10-11টা শিক্ষা আছে আয়াতুল কুরসির মধ্যে, আজকে বলা সম্ভব না। আমরা ওই শিক্ষার দিকে আমাদের কোনো খেয়াল থাকে না। আপনি বলতেছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যে আল্লাহ তাআলার আমি গুণকীর্তন করছি। আল্লাহু লা ইলাহা, নেই কোনো আল্লাহ, ইল্লা হুয়া, তিনি ব্যতীত আল্লাহ আর কেহই নেই। এক আল্লাহ ব্যতীত আর কোনো রব নেই, এটা আপনি বলতেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যে আল্লাহর কথা বললাম যে তিনি এক অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো রব নেই, ইলাহ নেই, তিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী। এখন এই কথা যদি আমরা কেউ বলি, তাহলে আমরা অন্তত পক্ষে আল্লাহ ব্যতীত আর কোনো কিছুকে আমরা রব মানতে পারি না। এর মধ্যে 10-11টা শিক্ষা আছে। দ্বিতীয় অপশনে আমরা বলতেছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এরপর বলতেছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি এমন এক রবকে রব মেনেছি যে রব লা তাখুযুহু, তাকে স্পর্শ করে না, সিনাতুন তন্দ্রা, ওয়ালা নাওম, এবং ঘুম। পৃথিবীর সব প্রাণী, সকল যত প্রাণী আছে, সব প্রাণী ক্লান্ত অনুভব হলে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার রব লা তাখুযুহু, আমার আল্লাহ তাআলাকে কোনো তন্দ্রা, ওয়ালা নাওম, এবং ঘুম স্পর্শ করে না। এটা যদি আমরা মানি, তাহলে আল্লাহ তাআলার নাফরমানি আমরা করতে পারি না। সেটা আমিও না, আপনিও না, কেউই না। যে আল্লাহ তাআলা তো ঘুমানই নি,
আমি রাতের অন্ধকারে কিভাবে অন্যায় অপকর্ম করব? আমার রব তো আমাকে দেখছে। আমি ক্লান্ত হয়ে পড়ছি, কিন্তু আমার রব ক্লান্ত হচ্ছেন না। এই পৃথিবী আমাদের কাছে তো অনেক দামি, কিন্তু এই মহাজাগতিক যে বিষয়গুলো, এগুলি নিয়ে যদি ভাবেন, মাঝে মধ্যে কিছু এই জাতীয় কিছু ভিডিও পাওয়া যায়, মোবাইল দেখেন, কোনো আপত্তি নেই, কিন্তু মোবাইলের ভিতরে এইগুলো দেখেন যেগুলো কাজে লাগে। আপনার মাথার উপরে অসংখ্য তারকা আপনি দেখতে পাচ্ছেন। আমরা যে পৃথিবীর মধ্যে আছি, এই পৃথিবীর অবস্থানটা কি, আমি আপনি কোথায় আছেন একটু খুঁজে দেখেন। ম্যাপ তো এখন ছোট ছোট ম্যাপ পাওয়া যায়, ম্যাপে বাংলাদেশ নামক রাষ্ট্রটার স্থান কোথায় একটু দেখবেন। আর আমি সলিমুদ্দি কলিমুদ্দি ওই ম্যাপের কোন জায়গায় আছি খুঁজে পাবেন না। আমি এত কেন অহংকার করি? কি আমরা করতেছি? আমাদের সামান্য সম্পদ, সামান্য কিছু, আমরা সব কিছু ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই। যাই হোক, এখানে আয়াত কেন্দ্রিক একটা ঘটনা আছে। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছিল যে আল্লাহ, তুমি কি ঘুমাও? যেহেতু এখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তাকে তন্দ্রা এবং নির্দেশ স্পর্শ করে না, তখন মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলে, আল্লাহ তুমি ঘুমাও, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করেন, মুসা তোমার হাতে একটা গ্লাস অথবা এই জাতীয় কিছু নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম কিছু সময় এভাবে দাঁড়িয়ে রইলেন। এর মধ্যে দেখা গেল মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইল। দাঁড়ানোর মধ্যে কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে ওনার মধ্যে একটা ক্লান্ত ভাব আসলো এবং ঘুম ঘুম ভাব আসলো। যখন হাতের গ্লাস ছিল, ওই গ্লাসটা এভাবে ঠাস করে পড়ে গেল। এখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, নবী মুসা, তোমার রব যদি ঘুমায়, তাহলে এই পৃথিবী, এই সমগ্র জাহানের অবস্থা কি হবে? এটা বোঝানোর জন্যই মুসা আলাইহিস সালামকে এমন পরীক্ষা করতে বলা হয়েছিল। আমাদের রব, তিনি ঘুমান না, তিনি সব দেখেন। আমি কি করি তা তিনি জানেন। যদি কোনো ছোট প্রাণী, পিপিলিকার চেয়েও ছোট ক্ষুদ্র প্রাণী কিছু থাকে, কোনো অণু পরমাণু, কি হচ্ছে কি ঘটছে, করোনা নামক একটা শব্দ আমরা শুনেছি, করোনা, কিন্তু সেই করোনা নামক ভাইরাস, যেটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, সেই যন্ত্র, সেই করোনা নামক সৃষ্টি আল্লাহ তাআলার, ওই ভাইরাসটি কি করতেছে তাও আল্লাহ তাআলা জানেন। এটা আমাদেরকে বিশ্বাস করার নামই হলো ঈমান। এখান থেকে যদি মাটির কয়েক হাজার কিলোমিটার গভীর করার পরে ওখান থেকে যদি কোনো কালো পিপিলিকা, তার চেয়ে ছোট বস্তু কি করতেছে সেটাও আল্লাহ তাআলা জানেন। আমার আর রব ঘুমান না, এটা বিশ্বাস যদি করতে পারি এবং এর উপর যদি আমরা ইস্তেকামত থাকতে পারি, তাহলে আমাদের ওই আয়াতুল কুরসি পড়ার মানে হবে। এবং আয়াতুল কুরসি পড়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ার শেষে যদি আমরা এটা পড়ি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, যদি বুঝে বুঝে পড়ি, যেহেতু সহিহ হাদিস এটি। যাই কথা দীর্ঘায়িত করব না, আমি আলোচনা শেষ করব। আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনতেছিলাম যে সমস্ত আমলের মাধ্যমে আমরা জান্নাত পাবো। আমরা আমাদের এই মসজিদের সামনে কিছু কাজ চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঘেটে কিছু কাজ করা হচ্ছে। এখানে আপনারা অনেকেই অনেকভাবে সাহায্য সহযোগিতা করছেন, স্যার কথা বলবেন, তবে আমার এখানে কিছু টাকা রাখা হয়েছিল এবং আপনারা অনেকে দিয়েছিলেন কিছু টাকা। প্রথম যখন গেটে টাইলস লাগানো হয়, ওই সময় কিছু টাকা আপনারা দিয়েছিলেন। ফরহাদ ভাই 1000 টাকা, ওখানে এনজিওর এক ভাই দিয়েছিল 200 টাকা, মুকুল ভাই 200 টাকা, আইপিএস এর জন্য আপনারা কিছু টাকা তুলেছিলেন, ওই টাকাটাও গেটে খরচ করা হয়েছে 2000 টাকা। ওয়াজেদ বিশ্বাস, মামুন ভাইয়ের বাবা, উনি 500 টাকা দিয়েছিল। এছাড়া আমার জানা মতে আর কেউ দিচ্ছেন কিনা জানি না, আমি লিখে রাখছি। হ্যাঁ, আমি ওটা বলতেছি। এটা হলো প্রথম যখন গেটের টাইলস লাগানো কাজ হয়েছিল। এরপরে গত সপ্তাহে আবার আপনাদের কাছে ওই সামনে কিছু কাজ করা হয়েছিল নিচে, ওই বাবদ কিছু আপনাদের বলা হয়েছিল। আপনারা সিরাজ চাচা উনি দিয়েছেন 500 টাকা, হাবিব ভাই উনি দিয়েছিলেন 1 বস্তা সিমেন্ট, ওয়াজেদ বিশ্বাস মামুন ভাইয়ের বাবা উনি দিয়েছিলেন 1 বস্তা সিমেন্ট। কিন্তু গেটে খরচ হয়ে গেছে এখন 6250 টাকা, এবং ওই গেট বাবদ টাইলস লাগানো বাবদ খরচ হয়েছিল প্রায় 20,000 টাকা। আর আপনারা যা দিয়েছেন হয়তো এই সব মিলিয়ে, আর টাকাগুলো প্রফেসর স্যার উনি ম্যানেজ করেছিল। আপনারা অনেকে ওয়াদা দিয়েছিলেন যদি আর কিছু দেন তাহলে আমাদের কিছু কাজ বাকি আছে, কারেন্টের কাজ আছে বাকি, গেটের রং করাতে হবে, তো টাকাগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর মাসিক চাঁদাটা আপনারা কয়েকজনে লিখিয়েছেন, আরও যদি কেউ কিছু দেন
তাহলে মাসিক চাঁদাটা আপনার একটা নির্ধারিত হারে একটা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আসেন। থাক, সান দোষ নাই সব।